শোন মা, আমার কথা বোঝার চেষ্টা কর। হ্যাঁ বলো। শোন মা, জীবনে বেঁচে থাকতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে ওভারকাম করতে হয়। এগুলোকে ওভারকাম করে বেঁচে থাকতে হয়, বাঁচতে হয়। শোনো বাবা, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমাকে বিয়ের জন্য জোর করো না। আর শোনো, বিয়ে যদি করতেই হয় আমি অভিকেই বিয়ে করব, পরিষ্কার করে শুনে নাও। মানছি, কিন্তু অভি কি আমাদের প্রস্তাবে রাজি হবে? আমি অভির সাথে কথা বলে দেখব। শোন 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 শোন, কি হলো, কোনো উত্তর দিচ্ছ না যে? শোনো, তোমার একটা কথা বলি। তুমি শুধু তোমার মা বাবার কথা ভাবলে, একবার আমার বাবা মায়ের কথা একবার ভেবে দেখলে না? আমার বাবা মায়েরও তো চাওয়া পাওয়া থাকতে পারে। দেখো, আমার বাড়িতে অসুস্থ মা ও বাবা আছে, আর আমরা পারি না এই পুরুষতান্ত্রিক সমাজটাকে বদলে দিতে, সমাজের এই রীতি নীতিটাকে বদলে দিতে। আমি জানি বিয়ের পর প্রতিটা নারী তার স্বামীর বাড়িতেই যায়, স্বামীর ঘরটাকেই তার আসল ঘর বলে জীবন কাটাতে চায়। কিন্তু আমার পরিবারের কথা একবার ভেবে দেখো, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওদের শেষ বয়সটার সময় ওদেরকে কে দেখবে বলো? আমি তো আঙ্কেল আন্টির সাথে কথা বলে দেখেছি, ওনারা তো রাজি আছে। আমার বাবা মা রাজি থাকলেও আমি রাজি নই। লোকে কি বলবে? তাছাড়া আমাদের সমাজ, লোকে বলবে আমি ঘর জামাই। তোমার কি মনে হয় ঘর জামাই থাকো? তোমার বাবা মা রাজি থাকলেও, আমার বাবা মা রাজি থাকলেও আমি রাজি নই। আমাকে বোঝার চেষ্টা করো। আমাকে সবাই ঘর জামাই বলবে, প্রেস্টিজ আছে। প্লিজ আমায় ভুল বোঝো না, বোঝার চেষ্টা করো। এটাই তোমার শেষ কথা? শোন মা, একার চেষ্টায় কখনো সমাজ বদলানো যায় না। তুই বরং বিকাশকেই বিয়ে কর। বাবা, বিকাশ? হ্যাঁ মা। বিকাশ ও তো একটা অনাথ ছেলে বাবা, আমি তো মন প্রাণ দিয়ে অভিকেই ভালোবেসেছি। আমার বিশ্বাস বিকাশও তোকে ভালোবাসার কোনো অভাব রাখবে। আমরা খুব স্বার্থপর, তাই না বাবা? মাঝে মাঝে মনে হয় আমরা কোন সমাজে বাস করছি। আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। বাবা, তুমি রাজি থাকলে আমি বিকাশকে বিয়ে করতে রাজি আছি। তুমি খুশি তো বাবা?
আমরা মানুষ না, পরিস্থিতি বুঝে সব চলতে হয়। এর নামে তো জীবন। কাঁদিস না, কাঁদিস না।